আকাশে উড়ন্ত অ্যাম্বুলেন্স চলছে গুরুতর রোগী নিয়ে, লক্ষ্য দূরদেশের কোনো হাসপাতাল। জীবন বাঁচানোর জটিল লড়াইয়ে ডাক্তার ও নার্সদের সাথে আছে প্রশিক্ষিত পাইলট। অত্যাধুনিক আইসিইউর সকল সুবিধাসহ ভ্রাম্যমাণ এয়ার অ্যাম্বুলেন্স বর্তমান সময়ে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এক দেশ থেকে আরেক দেশে রোগী পরিবহন, হিমালয় অ্যামাজনের দুর্গম এলাকা কিংবা পাহাড় সমুদ্র থেকে দ্রুত রেস্কিউ, এসব ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স শুধুমাত্র গতি নয়, বরং সময় আর জীবন বাঁচানোর অন্যতম আবিষ্কার। কিভাবে কাজ করে এই এয়ার অ্যাম্বুলেন্স? কি আছে এমন উড়ন্ত আইসিইউতে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে ব্যবহার হচ্ছে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স। এ কারণে এটি নিয়ে চলছে সরব আলোচনা। অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেটর, ইনফিউশন পাম্প, সিরিজ পাম্প, সাকশন ডিভাইস, কার্ডিয়াক মনিটর সহ আধুনিক সরঞ্জামে সজ্জিত বিশেষ আকাশযানকে বলা হয় এয়ার অ্যাম্বুলেন্স। হেলিকপ্টার এবং ফিক্স উইং জেট প্লেন ও এয়ারবাস দিয়ে তৈরি অ্যাম্বুলেন্সে থাকে প্রশিক্ষিত ডাক্তার, নার্স ও প্যারামেডিক দল। থাকেন ক্রিটিক্যাল কেয়ার ফ্লাইট নার্স, ফ্লাইট ফিজিশিয়ান ও রেসপিরেটরি থেরাপিস্ট। আক্রান্ত রোগের যে কোনো জরুরি চিকিৎসা ব্যবস্থা থাকে এসব অ্যাম্বুলেন্সে। এছাড়াও ভিআইপি ট্রান্সপোর্ট ও হাসপাতাল টু হাসপাতাল ট্রান্সফার সুবিধা দেয় এয়ার অ্যাম্বুলেন্স। অনেক মেডিকেল এয়ারবাসে থাকে প্রেশারাইজড কেবিন, অ্যাডভান্স ক্লাইমেট কন্ট্রোল ও সাউন্ড প্রুফ প্রযুক্তি। নাইট ভিশন টেকনোলজি থাকায় রাতেও সহজেই ওঠানামা করতে পারে এসব আকাশযান। সুবিধাজনক এবং দ্রুতগামী হলেও এয়ার অ্যাম্বুলেন্স অনেকটাই ব্যয়বহুল। কতটুকু দূরত্ব পার হতে হবে, কী ধরনের আকাশযান ব্যবহার হচ্ছে, প্রয়োজনীয় কি কি চিকিৎসা দিতে হবে জরুরি ভিত্তিতে, এসব কিছুর উপর নির্ভর করে খরচের পরিমাণ। সাধারণত স্বল্প দূরত্বের জন্য ব্যবহার হয় হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স। সেক্ষেত্রে খরচ হতে পারে ৫ লাখ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকা। এক দেশ থেকে অন্য দেশ অথবা মহাদেশের মতো দীর্ঘ দূরত্বের জন্য ব্যবহার হয় জেট ও এয়ারবাসে তৈরি অ্যাম্বুলেন্স। তখন ১৫ লাখ টাকা থেকে শুরু করে আকাশ ছোঁয়া হতে পারে ব্যয়ের আকার। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের অনেক সেবার মতো ভ্রাম্যমাণ ফ্লাইটে রোগীর চিকিৎসা দেওয়ার বিষয়টি প্রথম শুরু হয় সামরিক বাহিনীর মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রন্টলাইন ও যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধার বা মেডিকেল ইভাকুয়েশনের ক্ষেত্রে ব্যাপকভাবে দেখা গেছে এয়ার ট্রান্সপোর্টের ব্যবহার। প্রথম ব্রিটিশ অ্যাম্বুলেন্স ফ্লাইট আকাশে ওড়ে ১৯১৭ সালে। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াতে স্থাপন করা হয় ফ্লাইং ডক্টর সার্ভিস নামে বিশেষ মেডিকেল অ্যাম্বুলেন্স। নেপাল, তিব্বতের মতো পাহাড়ি পর্যটন নির্ভর দেশ ও কানাডা, অস্ট্রেলিয়া সহ স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন রাষ্ট্রে রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপক প্রচলন। বাংলাদেশের অনেক অভিজাত প্রাইভেট হাসপাতাল ও সরকারি সংস্থা রোগী আনা নেওয়ার ক্ষেত্রে সীমিত পর্যায়ে ব্যবহার করে থাকে এই ধরনের আকাশযান। ধনকুবের ব্যবসায়ী ও রাষ্ট্রপ্রধানরা নিয়মিত নিয়ে থাকেন এমন সুবিধা। খরচ কমলে ও সেবাদাতা প্রতিষ্ঠান বাড়লে আগামীতে হয়তো জনসাধারণের নাগালে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।